মুন্সিগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অপপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত। মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান, এই প্রতিপাদ্যের ওপর মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে মুন্সিগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ শহরের পতাকা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মানববন্ধন ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকার আমরা একটা কথা জানি যে মাদকের বৈধতা ও লাইসেন্স দিয়ে থাকে। একদিকে লাইসেন্স দিচ্ছেন, অপরদিকে মাদককে বিনষ্ট করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সেই দিকে আসলে আপনার বক্তব্য কি? দেখেন, সুন্দর প্রশ্ন আপনার। আসলে মাদক শুধুমাত্র যে অপব্যবহারের জন্য তৈরি হয়েছে ঠিক তা না। কিছু কিছু মাদক আছে চিকিৎসার কাজে ব্যবহারের জন্য এগুলা মূলত প্রচার করা হয়ে থাকে বা লাইসেন্স দেওয়া হয়ে থাকে। কিন্তু কেউ যদি মিসইউজ করে সেটা আপনার আইনগতভাবে অপরাধ। আর যেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, যেমন আপনার প্যাথিডিন, মরফিন, এছাড়াও আপনার আরও কিছু প্রিকারসর কেমিক্যালস আছে যেগুলো মানব দেহের বিভিন্ন ঔষধ তৈরিতে এগুলো ব্যবহার হয়ে থাকে। এখন এগুলো যদি আপনি লাইসেন্স না দেন তাহলে কিন্তু এগুলো ওষুধ উৎপাদনে আর ব্যবহার করা সম্ভব হবে না। ঠিক নিয়ন্ত্রণটার জন্যই কিন্তু লাইসেন্সটা দেওয়া, যেন নিয়ন্ত্রিতভাবে শুধুমাত্র যে উদ্দেশ্যে এটাকে লাইসেন্স দেওয়া হয় ওষুধ উৎপাদনের জন্য বা মানুষের চিকিৎসার কাজে ব্যবহারের জন্য অথবা গবেষণার কাজে ব্যবহার করার জন্য, যেন শুধুমাত্র সেই কাজে ব্যবহার হয়, এজন্য লাইসেন্সটা। আর অপব্যবহারকে কখনোই লাইসেন্স দেয় না। আর অপব্যবহার সবসময় আইনি অপরাধ এবং তার জন্য আইনে নির্ধারিত শাস্তির বিধান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খায়রুল হাসান, জেল সুপার বজলু, মুন্সিগঞ্জ জেলা শাখার মাদকদ্রব্য উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের প্রফেসর সুভাষ চন্দ্র হীরা সহ প্রমুখ। এ সময় মাদক নির্মূল বিষয়ে বিভিন্ন আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়াও মুন্সিগঞ্জ জেলের জেল সুপার মাদকদ্রব্যের ওপর তার রচিত একটি বিশেষ গান পরিবেশন করেন। আমরা বীর বাঙালি বীরের জাতি, আমরা বীর বাঙালি বীরের জাতি, বিশ্বে বড় সম্মান নিয়ে আছি। তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি। আমরা বীর বাঙালি বীরের জাতি, আমরা বীর বাঙালি বীরের জাতি, বিশ্বে বড় সম্মান নিয়ে আছি। তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি। মাদক বুড়োর আগে বুড়ো করে, অকালে অঙ্গহানি, অকালে প্রাণহানি। মাদক বুড়োর আগে বুড়ো করে, অকালে অঙ্গহানি, অকালে প্রাণহানি। তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি। মাদক ধ্বংস করছে মানব কুলকে, জাতি কুলকে, মাদক ধ্বংস করছে আমাদের গোটা সমাজ ব্যবস্থা। ভাইরে ভাই, দেশের উন্নয়নের যাত্রা পথে মাদক বড়ই অন্তরায়, মাদক বড়ই বিস্ফোরা। তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি। মাদক বুড়োর আগে বুড়ো করে, অকালে অঙ্গহানি, অকালে প্রাণহানি। তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি।
সুপ্রিয় দর্শক, মাদককে না বলুন, এই বাক্যটি উচ্চারণ করলেই কি মাদক নিয়ন্ত্রণে চলে আসবে, নাকি অন্য কোনো পন্থা রয়েছে, তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেশে বিদেশের এমন সব তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চেপে রাখুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অকালে অঙ্গহানি, অকালে প্রাণহানি, তাহলে আমরা আর না দেরি করি, আমরা মাদক মুক্ত, আমরা মাদক মুক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ি।